আজান জাহান্নামে এমন ভয়ানক, দুনিয়ার আগুন জ্বালাইতে প্রথম নরম নরম জিনিস ব্যবহার করা লাগে। আজান শক্ত জিনিস দিয়া প্রথম কিন্তু দুনিয়ার আগুন জ্বালানো যায় না, কিন্তু জাহান্নামের আগুন এমন তেজের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার মালিক বলে আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। হে মুসলমান, ভালো করে বোঝো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার আগুনের যে 70 গুণ, তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। যদি আমার মাওলার হুকুম অনুযায়ী না চইলা কেউ যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে হাজিরা দাও, আমি বলি না আল্লাহ আল্লাহ রাসূল বলছে, আমি শুনাই, মানবা কিনা জানি না। জাহান্নামের আগুন এমন কাজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন জয়া কলিজা পর্যন্ত আমাদের সবাইকে মাফ করে দেন। আবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা সেই মামলার তকবীর নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবে তারা কিন্তু কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে চলে গেছে। অর্থাৎ আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক সময় ফজরের সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতো, হঠাৎ জোরে চিল্লাইয়া কাইয়া উঠত, দরজা খুলে তাকাইয়া দেখা যায় আল্লাহর কোন সিঁড়ি দিয়া নামে আর কোন কইরা কাঁদবে। তাদের জীবনটা আল্লাহর রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না। অন্ধকার কবরে একা কেমনে থাকবে? আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি কথা শুনছি, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো করে চিল্লাইয়া কাঁদবে, আর মালিকের দিকে ভিড়া ভিড়া ডাকবে, আর করুণ সুরে ডাকতে আর কাঁদবে, আর বলে ওরে আমার মাওলার, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালে আমার মা বোনেরা, এই খবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। ওই খবরে তো বাতি নাই, সাথীও নাই, ওই কবরে বালিশ নাই, বিছানাও নাই। আব্দুল করিম, আমি একা একের ঘর, আমি অন্ধকার পোকামাকড়ের ঘর, ওই ঘরে একা কেমনে থাকবো? আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজারের পরাও যদি না বোঝা, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের ভিতরেও দেখায়। বাজার চরমনায় বুঝাইছিল কুড়িকেরা, অনেকে ঘুমুষি হয়ে ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে নদীর ভাঙ্গনে যখন তার কবর ভাঙিয়া গেল, আজান কাপড়ের কাপড় সহ 32 বছর পরে
আরাম তাজা লাশ বের হয়ে আসতো। আমাদের অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকেই দেখছে। আগাম কয়েক মাস আগেও সেই খবর আমি জিয়ারত করে আসছি। অত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে কাপড়টাও তাজা দেখায়, একটার পর একটার আল্লাহ ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাপার মানে চেহারা শুয়ারের চেহারা কত কবরে মাঝে মাঝে কবরে দেখা যায়। হারাম কর, বেঈমান, সুদ কর, ঘুষ কর, বেনামাজি, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার কার কখন কোন সময় কিভাবে ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার মালিক যখন আমাদেরকে মা ফেলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়া। দুনিয়ার স্বার্থ ব্যাঘাত ঘটলে বন্ধু অনেক সময় বন্ধুকে মাইরা ফেলায়, অনেক সময় স্বামী স্ত্রীকে ত্যাগ করে, স্ত্রী স্বামীকে ত্যাগ করে, দল ত্যাগ করে, দলে নেতা নেত্রী লোকজনকে মাইরা ফেলায়। তাদের স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্কও নাই। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কত বেশি। একটা আজকে ছেলেকে আমার সামনে নিয়ে আসলো, ওনার চক্ষুটা দেখে না। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে জবাব বানাইতে পারত। আমার মালিক কত সুন্দর দেখার শক্তি তোমাকে আমাকে দান করলো। এই নেয়ামত আমার মাওলা। কত জবান দিয়া কথা বলি, অনেক বোবা মানুষ হাওয়া করে তোমার